রপ্তানি বাণিজ্যের আড়ালে মানি লন্ডারিংয়ের মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার প্রায় ১,০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সহ ২৮ জন ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। বুধবার ১৮ সেপ্টেম্বর অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও বিধি মোতাবেক সিআইডির অনুসন্ধানে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ভাই এফ রহমান বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সম্পর্কিত বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ অনুসারে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে জনতা ব্যাংক পিএলসি লোকাল অফিস শাখা দিলকুশা মতিঝিল হতে ৯৩টি এলসি গ্রহণের পরও নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি মূল্যের প্রায় ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,০০০ কোটি টাকা দেশে না এনে বিদেশে পাচার করার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং এএস রহমানের ছেলে আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন আর গ্লোবাল ট্রেডিং এর শারজা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ঠিকানায় বেশিরভাগ পণ্য রপ্তানি করা হয়েছে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, তুরস্ক এবং শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশেও পণ্য রপ্তানির মাধ্যমে রপ্তানি মূল্য দেশে না এনে আসামিরা পারস্পরিক যোগসাজশে তা বিদেশে পাচার করেছেন। আসামিরা সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বৈদেশিক মুদ্রা পাচারের অসৎ উদ্দেশ্যে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে ইচ্ছাকৃতভাবে রপ্তানি মূল্য প্রত্যাবাসন না করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২০০ এর ১৪ ও ২৬ ধারায় সম্পৃক্ত অপরাধ করেছেন, যা একই আইনের ৪(২) বা ৪(৪) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান এবং তার সহযোগীদের বিরুদ্ধে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে সংঘবদ্ধ অপরাধী চক্রের সহযোগিতায় বিদেশে অর্থ পাচার করার অভিযোগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মতিঝিল থানায় ১৭টি মামলা দায়ের করেছে। এছাড়াও সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামেও বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ গ্রহণ করে বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে পৃথক অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে সিআইডি।